কখনো কি ৮৩ বছর বয়সী দাদিকে ডিস্কো ক্লাবের ডিজে গানে সাউন্ড ট্র্যাক বাজাতে দেখেছেন? বা ৭৪ বছর বয়সী মহিলাকে বীর পালোয়ানদের সাথে কুস্তি খেলতে, কিংবা ১১৯ বছর বয়সী কোনো লোককে লুঙ্গি কাছা দিয়ে কোমরে গামছা বেঁধে কাজ করতে? আর ৮৩ বছর বয়সী এই নারী তো আজও পারফেক্ট নিশানায় শুট করতে পারে। হয়তো অবাক হচ্ছেন, কারণ আমি যে বয়সী মানুষগুলোর কথা বলছি তাদের এখন হসপিটালের বেডে বা হুইল চেয়ারে বসে ডাক্তারের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ানোর কথা। আর আমাদের দেশে হলে তো পৃথিবীতেই থাকার কথা না, তবে এরা কিন্তু পুরো বিশ্ব কাঁপিয়ে বেড়াচ্ছে। নাম্বার 1, প্রতিটা নারী এবং পুরুষদের জন্মদানের একটি নির্দিষ্ট সময়সীমা থাকে। সেটা পার হয়ে যাবার পর তাদের শরীর আর আগের মতো কাজ করে না। কিন্তু কিছু বিরল মানুষ আছে যারা এই অসাধ্য ব্যাপারকে সাধন করে দেখাতে পারে, যা সত্যি প্রায় অসম্ভব একটি ব্যাপার, যদিও তাকে অন্যদের কারণে অনেক বেশি সমস্যার মুখোমুখি হতে হয়েছে। এছাড়াও সবচেয়ে বড় কথা হলো তাকে আশেপাশের মানুষের অনেক কটু কথা শুনতে হয়েছে। সে তার ব্যক্তিগত জীবনে বেশিরভাগ সময়টাই একাকিত্বের সাথে পার করেছেন এবং তার কোনো কিছুরই কমতি ছিল না। কিন্তু একটি নির্দিষ্ট সময় পর তার মনে হলো সে মা হতে চান আর তার একটি বাচ্চা দরকার। কিন্তু আফসোস, ততদিনে অনেক দেরি হয়ে গিয়েছিল। তবুও সে থেমে থাকেননি। যখন তার বয়স ৬৫ বছর, তখন সে জানতে পারলেন তিনি অন্তঃসত্ত্বা। ডাক্তার সহ অন্যরাও তাকে অ্যাবর্শন করার পরামর্শ দিলেও সে জীবনের ঝুঁকি নিয়ে একটি সুস্থ বাচ্চার জন্ম দেন এবং সে অন্য ১০টি মায়ের মতো কষ্ট করে তার বাচ্চাকে বড় করে তোলেন। আর এই হচ্ছে তাদের এখনকার দৃশ্য। আজ ১৫ বছর পরে এই বৃদ্ধার বয়স হচ্ছে ৮১ বছর। তাও সে দিব্যি তার মেয়েকে শক্তভাবে লালন পালন করছে। নাম্বার 2, পারকাশি টোমার নামক ৮৩ বছর বয়সী একজন মহিলা, যিনি শুটার দাদি নামেও বেশ পরিচিত। কারণ এই বৃদ্ধ বয়সী মহিলার হাতে গুলির নিশানা এতটাই নিখুঁত যে তা যে কাউকে চমকে দেয়। তিনি যখন রাস্তায় পিস্তল নিয়ে ঘুরে বেড়ান, তখন রাস্তার লোকেরা তার দিকে তাকিয়ে থাকেন। অনেকে আবার তার সাথে কথাও বলতে আসেন। তার যেমন শুভাকাঙ্ক্ষী রয়েছে, তেমনি তাকে নিয়ে কটু কথা বলার লোকও কম নেই। কিন্তু অনেকে তাকে নিয়ে চিৎকারি করেন। কিন্তু আমার মতে তার তো আর্মিতে যোগ দেওয়া উচিত। তিনি তার গুলি চালানোর প্র্যাকটিস নিজে নিজে একাই করেছেন। তার পরিবারের সবাই ঘুমিয়ে পড়লে সে এক জগ পানি নিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে নিজের হাতের নিশানা স্থির করতে থাকেন আর সুযোগ পেলে খেতে গিয়ে প্র্যাকটিস করেন। আপনি জানলে অবাক হবেন যে তিনি নিজে আর্মিতে জয়েন করা তরুণ তরুণীদের প্রশিক্ষণ দেয়। আমার তো এটা ভেবেই অবাক লাগে যে বৃদ্ধ বয়সে যেখানে মানুষ হাত পা কাঁপে আর চোখের নিশানাও ঠিক থাকে না, সেখানে এই নারী কিভাবে নিজের হাত স্থির রেখে পারফেক্ট নিশানায় শুট করে। তার চোখের দৃষ্টি আজ পর্যন্ত এতটা তীক্ষ্ণ কিভাবে আছে কে জানে। आज भी मेरी नजर इतनी तेज है, मेरा निशाना भी इतना तेज है। নাম্বার 3, এখন আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব ৮০ বছর বয়সী আর্নেস্টাইন শেফার, যিনি একজন নারী বডি বিল্ডার। তিনি ৭১ বছর বয়স থেকে বডি বিল্ডিং এর ট্রেনিং শুরু করেন। তাকে সবচেয়ে বয়স্ক বডি বিল্ডারও বলা হয়ে থাকে। তিনি এই বয়সও এতটাই শক্তিশালী যে একসাথে ১১০ কেজি ওজনের ভারী ভারী বস্তু কোনো প্রকার কোনো কষ্ট ছাড়াই তুলে ফেলতে পারেন এবং তার নামও গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেয়েছে। তিনি বলেন তিনি তার জীবনে প্রথম এক্সারসাইজ ৭১ বছর বয়সে শুরু করেন আর এর আগে কোনো প্রকার কোনো এক্সারসাইজ তিনি করেননি। সে তার বোনের কথা রাখার জন্যই এই এক্সারসাইজ শুরু করেন। তিনি বডি বিল্ডিং এর ৭টি কম্পিটিশনে ফার্স্ট হয়েছেন। I came in first place in my age category. তিনি রোজ সকালে ওঠেন এবং প্রায় ১০ মাইল করে হাঁটেন এবং সে তার নিজের জিমে গিয়ে মেয়েদেরকে প্রশিক্ষণ দেন। মেয়েরা তার থেকে অনুপ্রেরিত হয়ে থাকে। হওয়ারই কথা ৭১ বছর বয়সে যেখানে আমাদের দেশের মানুষের মুখে ঘুরে বেড়ায় আমার তো দিন শেষ, সেখানে তিনি এত তীব্র মনোবল নিয়ে বডি বিল্ডিং শুরু করেছেন। সত্যি ভাবা যায় না। নাম্বার 4, ইনার বয়স ১১৯ বছর। তার ১০০তম জন্মদিন পার করে এসেছেন বহু আগে। সাধারণত এ বয়সে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো সচল রাখাই দায়। সেখানে ভারতের এই কৃষক এখনো দিব্যি দৌড়াচ্ছেন। কেবল নিজের স্বাস্থ্য রক্ষায় দৌড় নয়, ভারতেই ধর্মপাল সিং বিভিন্ন দৌড় প্রতিযোগিতায় জয়ী হয়ে পেয়েছেন অনেক পুরস্কার। এত কিছুর পরও ভারতে এই ব্যক্তিকে সম্মান জানানো হয়নি, অথচ তিনি এরই মধ্যে বিশ্ব রহস্য মানব হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। ধর্মপালের দাবি তিনি এখন বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ।
মানুষ। পাসপোর্ট অনুযায়ী ধর্মপাল সিং 1897 সালের 6 অক্টোবর জন্মগ্রহণ করেন। তবে তার যে এত বয়স সেটা বিশ্বাস করেন না অনেকেই, কারণ তার আশ্চর্যজনক সবল দেহ। নিজের স্বাস্থ্য ধরে রাখতে তিনি নিয়মিত ফল এবং চাটনি খান। ধর্মপাল সিং এবার যাবেন অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বিশ্ব মাস্টার্স চ্যাম্পিয়ন অ্যাথলেটিক প্রতিযোগিতায় অংশ নিতে। আয়োজকদের আশা তার অংশগ্রহণে অসাধারণ হয়ে যাবে এই প্রতিযোগিতা। তিনি যে সেখানে শুধু বিশ্বের সবচেয়ে বেশি বয়স্ক দৌড়বিদ হিসেবেই পরিচিত হবেন তা নয়, সম্ভবত তিনিই হবেন বিশ্বের সবচেয়ে বৃদ্ধ মানুষ। ধর্মপাল সিং নামে শতবর্ষী এই ব্যক্তি থাকেন ভারতের হরিয়ানা রাজ্যে। ওই রাজ্যের ঝাজার জেলার গুধা গ্রামের এই বয়োবৃদ্ধ বেশ জনপ্রিয়। গ্রামের সবার কাছে তিনি দাদু নামেই সুপরিচিত। নাম্বার 5, ইন্ডিয়ার মিনা রাঘাভান, যিনি মার্শাল আর্টস রপ্ত করা শুরু করেছেন যখন তার বয়স ছিল 7 বছর এবং বর্তমানে তার বয়স 74 বছর। তিনি এখনো এটি নিজের আয়ত্তে রেখেছেন, এমনকি সে বীর পালোয়ানদেরকে ট্রেনও করান। তিনি তার এই বয়সে এসেও একজন বীর সৈন্যর বেশে লড়তে পারেন। তাকে হারানো এত সোজা কাজ নয়, অনেক পুরুষ তার কাছে হার মেনেছেন। তিনি যুদ্ধের প্রায় সব অস্ত্র দিয়ে লড়তে জানেন। তিনি বলেন তার এই বয়সে তিনি একাই ছিলেন যে কিনা মেয়ে মানুষ হয়ে মার্শাল আর্ট শিখতে গিয়েছিলেন। তার কাছে যারা কেরালা সৌগিক হতে আসেন তারা সবাই তাকে মা বা দাদি বলেই ডেকে থাকেন। তিনি বলেন আগের সময় মেয়েদের মার্শাল আর্টস শেখাটা মানুষ ভালো চোখে দেখতো না, কিন্তু দিন পাল্টেছে, এখন অনেক মেয়েরাই এটি শিখতে আসে। এছাড়াও তিনি মনে করেন একজন মেয়ে বা ছেলের নিজের আত্মরক্ষার ক্ষমতা থাকা উচিত। প্রতি বছর তার কাছে 160 থেকে 170 জন কারালা ট্রেনিং প্রাপ্ত হন। নাম্বার 6, আপনাদেরকে যদি এই 25-30 বছর বয়সে 100 মিটার দৌড়াতে বলি, আপনি কি দৌড়াতে পারবেন? আপনাকে যদি বলি তার বিনিময়ে আপনাকে টাকা দিব, আপনি তবুও দৌড়াতে চাবেন না। শুধু শুধু এত কষ্ট কে করে রে ভাই? তবে 100 বছর বয়সী শি নামের এই মহিলা 100 মিটার দৌড়ে প্রথম স্থান অধিকার করেছেন। শুধুই কি দৌড়, সে এই বয়সে পুশ আপ সহ আরো অনেক সব জিমন্যাস্টিক মুভ করে দেখাতে পারেন, যা দেখে চমকে যাবে যে কেউই। এই বয়সেও তার শরীরের জোর ও মনোবল দেখে লোকের সত্যি খুব অবাক হয়। কি করে পারেন তারা, যেটা আমরা তরুণীরাও করতে পারি না? আসলে সত্যিটা হলো মনের জোরই বড় জোর। বয়স তো শুধুমাত্র একটি সংখ্যা। নাম্বার 7, আদু ভাই নিয়ে যতই রসিকতা করেন না কেন, অনেকেরই আদু ভাই হওয়ার পেছনে অনেক কারণ আছে। এই মধ্যে হাতে গোনা কয়েকজন নিজের ইচ্ছে শক্তি দিয়ে স্বয়ংসম্পূর্ণ করতে সক্ষম হন। তেমনি একজন নেপালের দুর্গাকামী, নেপালের সব থেকে বয়স্ক ছাত্র 68 বছরের দুর্গাকামী স্কুলে লেখাপড়া করেন 14 থেকে 15 বছর বয়সী ছেলে মেয়েদের সঙ্গে। ছোটবেলায় তার ইচ্ছে ছিল শিক্ষক হবেন। দারিদ্রতার কারণে 5ম শ্রেণীর পরেই ক্ষান্ত দিতে হয় লেখাপড়াকে, তাই শিক্ষকতার স্বপ্ন থেকে যায় অধরা। শেখার নেশায় জীবনের 3 কুড়ি পেরিয়ে এখন স্কুলে যাচ্ছেন দুর্গাকামী। নেপালের রাজধানী শহর কাঠমান্ডু থেকে 250 কিলোমিটার দূরে অবস্থিত শ্রী কলাভৈরব উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্র তিনি। তাকে সদরে গ্রহণ করেছেন স্কুলের 200 জন পড়ুয়া। সন্তানের জনক এবং 8 জনের পিতামহ দুর্গাবাবু সংসার ধর্ম পালন করতে গিয়ে প্রায় ভুলেই গিয়েছিলেন লেখাপড়ার কথা। পত্নী বিয়োগের পর একাকিত্বে জেগে ওঠে সেই সব। তার ইচ্ছে শক্তির উপর ভর করেই ভর্তি হয়ে যান স্কুলে। একমুখ সাদা দাড়িতে চিরুনি আছড়ে স্কুল ইউনিফর্ম পরে কাঁধে ব্যাগ নিয়ে এখন নিয়মিত স্কুলে যান বৃদ্ধ দুর্গাকামী। বার্ধক্যের কারণে শরীর অনেকটাই জীর্ণতার। লাঠি নিয়ে কোনো রকমে স্কুলে যেতে সময় লেগে যায় প্রায় 1 ঘন্টা। তবুও তার অদম্য জেদের কাছে হার মেনেছে বার্ধক্য। পরিবার ছেড়ে পাহাড়ের ওপরে এক কুঁড়ে ঘরে থাকেন তিনি। বৃষ্টি হলে ছাদ থেকে পড়ে জল। এই সকল প্রতিকূলতা নিয়েও এগিয়ে চলেছেন দুর্গাবাবু। তার কথায়, আমার জীবনের দুঃখ ভুলে থাকতে আমি স্কুলে যাই। भन्नेको कारणले म चाहिँ विद्यालयमा आबद्ध भएर पढ्न आइरहेको। স্কুলের শিক্ষক ডিআর কৈরালা বলেছেন, এটা ভেবে খুব ভালো লাগে যে এমন একজন আমার ছাত্র আছে যে আমার বাবার থেকেও বয়সে বড়। স্কুলের অন্যান্য পড়ুয়া এবং সহপাঠীরা বয়স্ক দুর্গাবাবুকে ডাকে বাবা বলে। সহপাঠী সাগর থাপার মতে, প্রথমে বুঝতাম না এই বয়স্ক লোকটা কেন স্কুলে পড়তে এসেছে, তবে সময়ের সঙ্গে সঙ্গে উনি আমাদের খুব ঘনিষ্ঠ হয়ে উঠেছেন। জীবনের অন্তিম দিন পর্যন্ত লেখাপড়া করে যেতে চান দুর্গাবাবু। তার কথায়, একজন বৃদ্ধকে লেখাপড়া করতে দেখে অনেক বয়স্করাও লেখাপড়া করতে উৎসাহিত হবে। दलित यसरी विद्यालयमा मास्टर हुन्छ रे, तोसित पढ्दिनौँ भन, तोसित छोइन्छ, त्यसले पढाएको हामीलाई अशुद्ध हुन्छ। नाम्बर 8,
ক্লাবে গিয়ে 83 বছর বয়সী নারী ডিজের সাথে কখনো পরিচিত হবেন নিশ্চয়ই ভেবে দেখেননি। ডিজের নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে ইউ টাইপস মানুষগুলোর কথা, কিন্তু এই ক্লাবে আপনি পরিচিত হবেন ডিজে সুম্মা রক নামের বৃদ্ধা মহিলার সাথে। হয়তো অনেক অবাক হবেন এই মহিলার মনে এই বয়সে এত ফুর্তি আসে কোথা থেকে। সে বেশিরভাগ টেকনো সং বাজায়, এছাড়াও রক, জ্যাজ এবং অ্যানিম সাউন্ড ট্র্যাকও বাজায়। এটা সম্পূর্ণ তার ফিলিংসের উপর নির্ভর করে। সে কখনোই বোর ফিল করে না, বা বলতে গেলে মনে মনে সে এভারগ্রিন। এই বয়সে এসেও মনে তার এত রং আসলে ভাবা যায় না। আর আমরা তো ইয়াং জেনারেশনও পাঞ্চে লাইফ নিয়েও ঘুরি। শুধু কি তাই, রাতে সে ডিজের কাজ করলেও দিনে সে তার চাইনিজ রেস্টুরেন্টে শেফের কাজও করেন। তাহলে বুঝুন দিনরাত কষ্ট করেও সে কত সুখী। নবানায় 92 বছর বয়সেও সিঙ্গাপুরের একটি জিমন্যাস্টিক প্রতিযোগিতায় প্যারালাল বার রাউন্ডে চমকে দিয়েছেন কুয়াস। জার্মানিতে জন্ম কুয়াসের। 10 বছর বয়সে প্রথম অংশ নিয়েছিলেন জিমন্যাস্টিক প্রতিযোগিতায়। তারপর থেকে আজও জিমন্যাস্টিক ছাড়া জীবন ভাবতেই পারেন না তিনি। ওল্ডেস্ট জিমন্যাস্ট হিসেবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস এর নাম ওঠা কুয়াস এখনো দিনে অন্তত 1 ঘন্টা ট্রেনিং করেন। প্রতিদিনের ডায়েটে থাকে প্রচুর ফল এবং সবজি। কুয়াস কখনো ওষুধ খায় না, তার কোনো অসুস্থতাও নেই। তাছাড়া সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে যখন 84 বছর বয়সে জার্মান চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিলেন তিনি, তাকে 70 থেকে 75 বছর বয়সীদের বিভাগে রেখেছিলেন আয়োজকরা। সেখানেও 1 পয়েন্টে জিতে গিয়েছিল সে। এখন পর্যন্ত জার্মান চ্যাম্পিয়নশিপে 11টি মেডেল জিতেছেন কুয়াস। তিনি বলেন, যদি তুমি ফিট থাকো তাহলে জীবনের ওপর নিয়ন্ত্রণ অনেক সহজ। তার মতে, আমার শরীরের বয়স বেড়েছে কিন্তু মন থেকে আমি আজও যুবতী। যেদিন জিমন্যাস্টিক বন্ধ করে দিতে হবে সেদিন হয়তো আমি মারাই যাব। নাম্বার 10, অনেক তো পৃথিবীর বিভিন্ন রকম বুড়ো বুড়ি দেখলেন, এখন দেখবেন পৃথিবীর সবচেয়ে বয়স্ক নাপিতকে, যে 107 বছর বয়সে এসেও নিজ পেশাকে ধরে রেখেছেন। অ্যান্থনি ম্যাটসন লি, যে কিনা তার 96 বছর বয়সে গিনেস বুকে পৃথিবীর সবচেয়ে বয়স্ক নাপিত হিসেবে আখ্যায়িত হয়েছেন। তার 11 বছর পরও সে আজ অব্দি তার পেশা এবং মর্যাদা ধরে রেখেছেন। সে এই বয়সে এসেও দিনে 8 ঘন্টা করে কাজ করেন। 1929 সাল থেকে তার এই কাজটি শুরু করেন। How many what hours? Oh, it's 8 hours. তখন তার চুল কাটার মূল্য ছিল মাত্র 25 সেন্ট করে। এখন অবাক হবেন, সে তার পেশা থেকে রিটায়ার হতে নারাজ। সে তার জীবনের শেষ দিনটা পর্যন্ত তার এই কাজ চালিয়েই যাবেন। 69 বছর বয়সে তার ওয়াইফ মারা গেছেন, আর সে তার ওয়াইফের স্মৃতি ভুলে থাকার জন্যই চুল কাটা নিয়ে বা কাজ নিয়ে পড়ে থাকেন। Have a secret to a long life? He says if he did, he would have shared it with all his loved ones who have gone before. মনের তারুণ্যই বড় তারুণ্য। কিছু মানুষ 40 বছর বয়সে কেমন গুটিসুটি মেরে যায়, আবার কিছু মানুষ 120 বছর বয়সেও নিজেকে এভারগ্রিন মনে করেন। কিছু মানুষ তো জীবনের কিছু দায়িত্ব ঘাড়ে এসে পড়তে নিজেকে কেমন বয়স্ক ভাবতে শুরু করে দেন, আর এদের তো জবাবই নেই। 92 বছর বয়সেও জিমন্যাস্ট করছে, আবার 83 বছর বয়সে ডিজে হয়ে গান বাজিয়ে নেচে বেড়াচ্ছে। এদের দেখে সত্যিই মনে হয় এজ ইজ জাস্ট আ নাম্বার। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না। জানুন শুধুমাত্র এভাবে পিনিক পাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।